শোনেন ভাই সাহেব, আমার ছেলের পছন্দই আমার পছন্দ, আমার আর দেখার দরকার নাই। আপনার সরাসরি বিয়ের তারিখ ঠিক করে ফেলান। আলহামদুলিল্লাহ। এই ঘটক সাহেব, আপা কিন্তু ঠিক কথা কইছে, আপনি যত তাড়াতাড়ি পারেন ডেট ঠিক করে ফেলান। এই করবো হ্যাঁ ঘটক সাহেব, একটু তাড়াতাড়ি ডেটটা করেন, আমার আবার ছুটি কম। ইনশাল্লাহ, এই কেলে কোনো সমস্যা হইবে না। এই বিয়ে হইব না। কি বিয়ে হইব না মানে? কি লিগা বিয়ে হইব না? এই সমস্যা কি? চুপ করে আসোস কেন? সমস্যা আছে ভাইজান, অনেক বড় সমস্যা। বড় সমস্যা মানে? কেন, আমি তো কোনো সমস্যা দেখতেছি না। সমস্যা যেটা সেটা তোমার বলা যাবে না ভাইজান, কিন্তু সমস্যাটা অনেক বড় সমস্যা, বললাম তো। এত পেঁচাইতে আসছিস কেন? কি কবি সেটা ঠিকভাবে কর। ওই মাইনে, আপনারা কি ওই গুই সাহেবের পেছনে কামড় দেছে? হ্যাঁ, আপনি তো এই মানুষ না? এত সুন্দর মাইয়া, হ্যাঁ, এত সুন্দর পরিবার, এই কেলে মাঝখানে এই প্যাঁচ লাগাই সংসার ভেঙে দিতে আছেন? হ্যাঁ কা ঘটক চাচা, বিয়া ভাঙতে আসি নাই, তার বিয়া এই বাড়িতেই হবে, কিন্তু আমার ভাইজানের সাথে না, আমার সাথে। কারণ পপির আমি ভালোবাসি, পপিও আমার ভালোবাসে, আমাকে সম্পর্ক 3 বছর ধরে। ডাহা মিশে কথা, এক কেলে মিশে কথা। শোনেন, এই মুই এই মাইয়ারে জিগাইছি, মাইয়ার মারে জিগাইছি, মাইয়ারে কানে কানে কইছে, হ্যাঁ মা তুই কি আই লাভ ইউ টালিব কইছো? মোরে ঝাড়ি দিলে, হ্যাঁ মোরে কয় পোলার ছবি আনছেন, হ্যাঁ মুই ছবি দেখাইলাম, একেলে মুস্কেরে ফুক করে হাসিয়ে দিলে। আঙ্কেল একেলে ডেট ফেট ঠিক করে আনলেন, আর আমনে দেই কন মাঝখানে প্যাঁচ লাগাইতে আসেন। শোনেন, গ্রামগঞ্জে এরকম সুন্দর মাইয়া থাকলে পর এই বয়কাইটা পোলা মানে আই লাভ ইউ টাই লাভ ইউ কইবে। আপনি কি ওই মাইয়া কইছে আই লাভ ইউ এই নিজে কানে হনছেন? হ্যাঁ, এইগুলারে কয় ইংরেজিতে এই ওয়ান সাইডেড লাভ, একতরফা। বুঝতে পারছি তুই পপিরে পছন্দ করিস। দেখ মানে পপিরে আমি বিয়া করুম, এখন থেকে তুই তারে ভাবির চোখে দেখবি। আরে ভাইজান, তুমি পপির সাথে আমার কি আগে? তুই তো এইবারই অনাথ, তুই তো এইবারই পোলা না, তুই তো এইবারই চাকর। তুই এটা কেমনে ভাবি? মালিকের হৌবট নামে বাজে কথা বলতে তোর কি মুখে বাজে না? সাদেক চুপ কর। মানিক, তুই যদি সত্যি সত্যি পপিরে ভালোবাসা থাকস, সেটা বাঁচতেই পারস। আজকে থেকে এই মুহূর্ত থেকে পপিরে তুই ভুলে যাবি। সাদেকের যদি বিয়ে করতে হয় তাহলে পপিরে বিয়ে করব। আমি আর কোনো কথা শুনতে চাই না, কেউ যেন আর কোনো শব্দ করে না। ছোটবেলা থেকে তোর ছোট ভাইয়ের মতো দেখাইতেছি। আরে তুই তো আমাকে পালক ভাই, তোর কত বড় সাহস যে আমার হবু বউ নিয়ে তুই বাজে কথা কস? মামা তুমি কিছু কও না কে? এই আমি আর কি কমু? ওই চাকর বাচ্চা চাকর, সাদেক যেটা বলছে ওইটাই ঠিক। শোন, এখনো এই কথাগুলো এইবারের কেউ জানে না। তুই যদি কোনো রকমের পাকনামি করস তাইলে সবাই জানা যাবে, আর এইবারের ত্রিসীমানায় তোর ঢোকা বন্ধ হয়ে যাবে। না, আমি এটা কি দেখলাম? না, আমি অনাথ না, আমি অনাথ না। মিথ্যাবাদী অনাথের বাচ্চা, এই তুই যে খানবাড়ির পালক, এই কথা আমাকে লুকাইছিস কেন? হ্যাঁ, তুই খানবাড়ির চাকর হইয়া মালিক হস কেমনে? তুই কি আমারে আর আমার মাইয়ারে বোকা ভাবছস? ঘটক সাহেব, আপনি আমাকে বাঁচাইছেন। চাচি, কি কইতাছেন আপনি? কিছুই তো বুঝতে পারতাছি না। কে চাকর? আমি তো চাকর না, আমি খানবাড়ির ছেলে। আপনারা যা শুনছেন সব মিথ্যা। মিথ্যা? এই লোফাত, তুই আমার বাড়ির সামনে কি?
আমার বাড়ির সামনে কি তোর? আর তোর মতো মিথ্যাবাদীর কথা শোনার সময় আমাকে কারোরই নাই। পপি তুমি এগুলো কি কইতেছো? হ্যাঁ, কি হয়েছে তোমার? আমাকে 3 বছরের সম্পর্ক, তুমি যা শুনছো সব মিথ্যা। বিশ্বাস করো আমার কথা। ওই লজ্জা সমের মাথা কি কাইতে রাখছে? এই এই কি ফটিক পাহিনা হান এই 3 বছর করতে আসো? এই হন, তুই যে ওই বাড়ির চাকর, হ্যাঁ কি বোঝো তোর মনিবের লগে পপির বিয়ে হইবে, বুঝছো? আয় চুপ থাকেন। কে বলছে আমি পালক ছেলে? হ্যাঁ, আমি খানবাড়ির ছেলে। আমার ভাই এই বিয়ে করবো না। আমি আমার ভাইয়ের সাথে কথা কম। তোর কারোর সাথে কথা কইতে হইব না। তুই যে ওই বাড়ির চাকর সেইটা আমরা যাই না গেছি। চাকর মনিব সাইজা মানুষ আর কতকাল ধোকা দিবি? একদিন না একদিন মানুষটা যাই না যাইব। কথাটা মনে হয় তুই ভুইলা গেছস। পপির বিয়ে আমার সাথে হইব। আর চাচি, পপির যে আমি ভালোবাসি আপনি জানেন না? আপনি তো সব জানতেন। হেই, তুই পপিরে বিয়া করবি, পপিরে কই রাখবি? তুই কি খাওয়াবি? হ্যাঁ, ওই বাড়িতে যে তোর পালক বাড়িতে যে রাখবি? আমার মেয়া তোরে কোনোদিন বিয়া করব না, জীবনেও বিয়া করব না। তুই আমার মায়েরে ভুইলা যা। পপি, তুমি কিছু কইতেছো না কেন? একটু ফালতু কথা কইতেছে সবাই। হ্যাঁ, তুমি তো জানো আমি কে। আমি কি খানবাড়ির চাকর? আমি খানবাড়ির চাকর না, আমি খানবাড়ির ছেলে। আপনারা বিশ্বাস করেন আমার কথা? সাদেক বাবাজির মামা কাশেম কইছে, আর সাদেক বাবাজিও কইছে যে তুই ওই বাড়ির চাকর পালক। মা, ওর মতো চালবাজ আমার বাড়ির সামনে কি করে? শোন, তোর মতো মিথ্যাবাদীর সাথে আমি আর কখনো দেখা করতে চাই না। তোর মতো বাটপার, তোর মতো ঠকবাজ, প্রতারক আমার বাড়ির সামনে জানি কোনোদিন পাও না ফেলে। একদম উচিত কথা কইছে, হনছো? এই তো পথের বাচ্চা, একদম মেরা ফেলাম। আজকে যেখানে মানুষজন আছে দেখে তোরা কিছু কইলাম না, পরে পাবো না, তারপরে বুঝবি। মনে রাখিস। ইন্দ্রিল্লাহ। ডক্টর সাহেব, অবস্থা দেখছেন তো, 2 দিনের মধ্যে আপনি বিয়া ঠিক করবেন। কোনো চিন্তা করতে হইবে না। ওই ফইনির বাচ্চার বিয়ে হবে, বিয়ের সাথে আমি মিটাই দিব মানে, ইনশাল্লাহ। আপনি চিন্তা হইলেন না। মা, 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 কিসে বাবা, কিসে? আমি কে? তুই কে মানে? তুই মানিক খান? না, আমি মানিক খান না। আমি নাকি এবারে চাকর, আমি নাকি এবারে পালক পোলা, আমি নাকি অনাথ। কে কইছে এই কথা? কে কইছে তুই আমারে ক? মামা কইছে আর বড় ভাইজান কইছে। যা সত্য তাই বলছি। আরে সত্য আর কতদিন লোকে রাখবি? এখন সত্য প্রকাশ করে দে। মা, মামা তো ঠিকই কইছে। এত বড় একটা সত্য কথা তুমি এতদিন কেমনে লুকা রাখলা? আই তুই চুপ থাক। কাশেম ভাই, এটা আমার বাড়ি। আমার বাড়ির কোনো বিষয় নিয়ে কথা বলার অধিকার তোমার নাই। তুমি এই বাড়িতে বেড়াইতে এসো, 2-4 দিন খাবা, বেড়াবা, তারপরে চলে যাবা। কে কইছে আমার পরিবার নিয়ে তোমার কথা কইতে? ঠিক আছে বোন, আমি চলে যাচ্ছি। সারা জীবন বেরো সত্য বলছি, সত্য বলবই। আর আরেকটা কথা কই, কথাটা হইতেছে মানিক এই বাড়ির কাজের মেয়ে আসলে না, মালা তার সন্তান। তোর জামাই মরার আগে বইলে গেছে তার 2টা সন্তানের মধ্যে একটা অনাথ। সাদেক হইল আসল পোলা, কারণ সাদেকে টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইছে। কেউ কোনদিন টাকা পয়সা খরচ করে অনাথের বিদেশে পাঠায়, কারণ এই ভাগ্নে আমার আসল ভাগ্নে। তুমি যাও, যাও আমার চোখের সামনে থেকে যাও। বাবা, তুই আমার কথা শোন। মিথ্যা কথা কইছে। কি শুনবো মা? যা শোনার সব তো শুনলাম। তুমি আমার মা না, তারপর আমার লালন পালন করে তুমি বড় করছো। এর জন্য তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি শুধু আমার কও আমার আসল মা বাবা কই থাকে, তারপর ঠিকানাটা তুমি আমার কও। তোমার কোনো সম্পদেরও আমার দরকার নাই। আমি কইলাম তো, তুই এই বাড়ির সন্তান, তুই মানিক খান, তুই আমার সন্তান। তুই আমার কথাটা একবার শুনবা যা। কেন মিথ্যা কথা কইতেছো মা? প্রমাণ তো হয়েই গেল যে আমি একটা অনাথ। আমি যখন পপির সাথে মিশতেছিলাম তখন তোমরা কেন আমারে কও নাই যে আমি অনাথ? এত সুন্দর শিক্ষিত একটা মেয়ে কোনো বাড়ির একটা পালক পোলারে কি বিয়া করব? কোনো অনাথ পোলারে বিয়া করব? করব না। যা তুই যা, তুই এখনই চলে যা। তুই থাকলে পপির লাগে আমার বিয়েটা হইব না। যা, বাইরে যা এখান থেকে। একটা কথা কবি না, যা আমার চোখের সামনে থেকে যা।
ভাইজান ঠিকই কইছে আম্মা। আমার ভালোবাসার মানুষ আমার চোখের সামনে সংসার করব, এটা সহ্য করা আমার পক্ষে সম্ভব না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো আম্মা, কিন্তু যাওয়ার আগে তুমি আমার একটা সত্যি কথা কও, আমার মা কি এই বাড়ির সত্যি সত্যি কাজের মহিলা ছিল? আমি কইলাম তো তুই এই বাড়ির সন্তান, তুই মানিক খান, তুই আমার সন্তান, তুই আমার কথাটা একবার শোন বাজান। বুঝা ফেলাইছি বা, আমি আসলেই অনাথ। না মানিক না বাবা, আমি তোর মা, বিশ্বাস কর, তুই এই বাড়ির ছেলে, তুই এই বাড়ির সন্তান, তুই মানিক খান। তুমি ছাড়া কিছু আর চাই না, তোমার মুখখানি খোদার মেহেরবানি বড় বেশি দেখায় তৃষ্ণা। মানিক, ও মানিক, 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 মানিক কই গেলি তুই? মানিক, তুই কি সত্যি সত্যি বাড়ি থেকে গেলি কে বাবা? মানিক, মানিক কি সত্যি সত্যি বাড়ি থেকে গেল গা? ও মানিক, তোমার ভাইকে বিয়ে করব? আমার ভাইয়ের বিয়ে নিয়ে তোমার তো মাথা ব্যথা কিসের? আমার ভাইয়ের কি বিয়ে টিয়ে করার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, আমার অবশ্য কোনো সমস্যা নাই, আমি তোমার ভাই বলে ডাকতে পারবো। সাজাইরা কথাবার্তা। আরে তোমার ভাই যত তাড়াতাড়ি বিয়ে করব তত তাড়াতাড়ি আমাগর বিয়ে হইব। আর সেটা তো জানি, কিন্তু ভাইজান তো বিদেশ থাকে, আসুক তারপর দেখা যাবে। আচ্ছা শোনো, ওই তোমার কি কোনো সুন্দর বান্ধবী টান্ধবী আছে? আমার বান্ধবী দিয়ে তুমি কি করবা? আর আমি কি করব, ওই ভাইজানের সাথে বিয়েটা করাই দিতাম। ও তাহলে দেখি আমার কোনো বান্ধবী খালি আছে নাকি, আর না থাকলে তো আমি আছি, আমি না হয় তোমার। এই উল্টাপাল্টা কথা বলবো না। তুমি মানে তুমি শুধু আমার, আমি তোমার ভালোবাসি। এই কি হয়েছে? কি সারাদিন পপি পপি, ঘুমাইলে পপি, এদিকে পপি ওইদিকে পপি। এই ম্যান একটা বাজে মাইয়া, তোর লগে 3 বছর প্রেম করে তোরা শেখা দিয়া তোর বাইরে বিয়ে করছে, এরপরেও তুই খালি পপি পপি করস। পপির কোনো দোষ নাই, পপি ঠিকই আছে। পপি কি বাড়ির মালিক রেজাইকা চাকর বিয়া করবো নাকি? শোন, প্রেম ধনী গরিব মানে না। এই তোর নতুন অফিস, সকালে অফিস আছে, ঘুমা। আমি ঘুমাইলাম। ওই গো বৌমা, 1 কাপ চা চাইলাম, এতক্ষণ লাগে 1 কাপ চা দিতে? আমার আবার নাস্তা খাওয়াবো, চা না খেলে ঘুমাইছে যায়। পন্ডে 1 কাপ চা চাইছি, সে কি করে জানো? গরম পানি ঢেলে দিচ্ছে। বউ, তোমার এত বড় সাহস, আমার ভাই 1 কাপ চা চাইছে, তুমি ওর চা না দিয়া গরম পানি ওর গায়ে ঢেলে দিছো? তোমার সাহস তো কম না? তোমার না আমি আজকে এই এই কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, এই আপনারা কি মনে করেন আমার মেয়ে কি এবারই কাজের লোক? হ্যাঁ, চাকর বাকর যে যখন তখন হাত তুলবেন? আর এই মিয়া, এই মিয়া, আপনি এই বাড়িতে কি করেন? হ্যাঁ, মাসে 30 দিনের মধ্যে 20 দিন এই বাড়িতে থাকেন। কে আপনার কি বাড়ি ঘর নাই? বাইরে নেই বাড়ির ঠিকা। এই বেটি, এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার ভাই 30 দিন না হোক 60 দিন থাকবো, 90 দিন থাকবো, তোমার বাড়িতে যায় তো আর থাকে নাই গিয়া। তুমি আমার বাড়িতে কি চাও? তুমি আমার বাড়ি থেকে যাও, যাও কইতেছি। কি দেখলি? দেখলি তোর শাশুড়ি কি কইলো?
এই বাড়ি থেকে বের দিতে আমারে, হ্যাঁ আমি বাইরমু, মহিলা তোমারে এই বাড়ি থেকে বের করমু। এই 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 কি করলা বাইরে না? মইরা গেছে মনে হয়। আরে না, এখনো বাইসে আছি। এই এত রাতে তুমি কই যাইতেছো? হাসপাতালে যাইতাছি, রাইতে হাসপাতালে থাকতে হইব, মামা বাড়িতে চলে গেছে। ঠিক আছে, তুমি তোমার মায়ের কাছে যাও, আমি আমার মাইয়ারে নিয়া আমাকে বাড়িতে চলে যাবো। আমার মাইয়ার এই বাড়ির সংসার করবো না। তুমি কেমন পুরুষ মানুষ, হ্যাঁ? বউর একটা কথাও শোনো না। আম্মা আপনি এগুলো কি কইতাছেন? আমার মায়ের এখন আমি ছাড়া আর কেউ নাই, আপনি এইসব কথা কইতে পারেন না। আর আপনারা খুব ভালো করে জানেন যে আপনাকে দুজনের কথা ছাড়া আমি একটা পাও বাইরে দিই না। এই যে আপনি যে সেদিন আমার মায়ের ধাক্কা দিয়ে ফালাই দিলেন, আমি কি একটা কিছু কইছি আম্মা? কন হাসপাতালে আম্মা পড়ে রয়েছে, এখন যদি আমি না যাই তাহলে লোকজন কি কইব? কন কে কি কইলো সেটা তো আমাকে দেখার বিষয় না, আমরা আছি অন্য চিন্তা নিয়ে। দেখো বাবা, আমি সব শুনছি। তোমার মা কইতাছিল তোমার মায় ওই পালক পোলারে ভুলতে পারে নাই, তাই বলে ওই পালক পোলারে এই বাড়ির অর্ধেক সম্পত্তি লেখা দিব। এসব কি কইতেছেন আম্মা? আমি হইলাম কি আমার মায়ের একমাত্র গর্ভের সন্তান, আমার ছেড়ে ওই পালক পোলারে এত সম্পত্তি দিয়ে দিব কেন? এইটা হইতে পারে না। আমি দুপুরে হাসপাতালে গেছিলাম, তখন যায় দেখি তোমার মা একজন লোকের সাথে কি যেন আলাপ করতেছে। যেই আমি গেছি অমনি আলাপ বন্ধ করে দিচ্ছে। দেখো, আমি তোমার কাছে আমার মাইয়া বিয়া দিছি তোমার এই অর্থ সম্পদ দেখা। বাবাজি, আজকের মধ্যেই তুমি তোমার সম্পত্তি সব কিছু তোমার নামে করে নাও। আমি কাগজপত্র রেডি করছি, সমস্যা হইব না। তুমি যদি এখন তোমার নামে সব সম্পত্তি না কইরা নাও, তাহলে তো মানুষেরে দিয়া দিব। মানিক আমার মাইয়ারে অনেক ভালোবাসতো, কিন্তু আমি তোমার কাছে আমার মাইয়া বিয়া দিছি খালি সম্পত্তি দেখা। সেই সম্পত্তি যদি তোমার না থাকে তাইলে থাক আম্মা। আম্মা আমি সব বুঝা গেছি, এখন থেকে আপনি যা কইবেন তাই হইব। কপিল লেগা আমার যা করা দরকার আমি তাই করব। শোন, এই যে এইভাবে কাজ বাজ রাইখা ধ্যান ধরে বইসা থাকস, নতুন চাকরি ঠিক হইতেছে না। কিন্তু তোর যদি এত খারাপই লাগে, তুই তোর মামারে তোর পালক মারে খুব ভালো করে ধর, কারণ ওরাই কইতে পারবো তোর মা কই আছে, জীবিত আছে নাকি মৃত। কারণ এইভাবে বইসা থাকলে তোর ভাই সব শেষ হয়ে যাব। আমারে যেই মা জন্ম দিছে সেই মার কথা তো আমি ভাবতেছি না। তারকে আমি দেখছি কোনো দিন? তার প্রতি আমার কোনো ফিল নেই। যে আমার লালন পালন করে বড় করছে, যার আমি পালক পুত্র, তারপরে সেও কোনো দিন আমার বুঝতে দেয়নি। আসার সময় জানোস না ভাই, নিজের আপন সন্তানের জন্য মানুষ এইভাবে কাঁদে না, সেইভাবে কাঁদতেছিলাম না। অনেকভাবে চেষ্টা করছে আমার রাখার, তারপর আমি চলে আসছি। আমার মনে হয় কি জানোস, এখানে কোনো একটা কারণ আছে রে ভাই। দেখ, তোরে বেশি বেশি আদর করতো, পড়াশোনা করাইছে তোরে ভালো। দেখ, তোর বড় ভাইরে কিন্তু বেশি পড়াশোনা করায় নাই, অল্প বয়সে বিদেশ পাঠাই দিছে। তো আমি না আসলে মিলাইতে পারতাছি না কে আসল কে নকল। আমিও বুঝতে পারছিলাম। আচ্ছা, আমার ভাই তো আমার থেকে বেশি বড় না, মাত্র কয়েক মাসের বড় হইব। আর মামা যখন কইল, আর মা যখন চুপ করে ছিল, তখনই আমি বুঝতে পারছি যে আমি অনাথ। অনেক কষ্ট হয়েছে আমার ওই বাড়ি থেকে চলে আসতে, কিন্তু ওই বাড়ি থেকে আমি চলে আসছি বেইমানটার জন্য। কারণ ওই বাড়িতে থাকলে আমার আরো অপমান হইতে হইতো। জানি না মা কেমন আছে। শোন, চিন্তা করিস না, আল্লাহ তো আছে। আমি যাই, আমার একটু কাজ আছে। যে কোনো প্রয়োজনে আমারে ডাকিস, আমি আসি ভাই। তুমি
মানিক, মামা কেমন আছো মামা? আমি তো ভালো আছি বাপ, তুই কেমন আছিস? আছি। তুই আমার ক্ষমা করতে বাপ, তুই আমার কারণে বাড়ি ছাড়া হয়েছিস। তোরে আমি কয়টা দিন ধরে অন্য হয়ে খুঁজতেছি। আচ্ছা একটা কথা কত, মানুষ এমন পরিবর্তন কেমনে হয়? 6টা মাস হলেও তুই বাড়ি ছাড়ছস, তোর মায়ের নাওয়া খাওয়া ছেড়ে দিছে। শুধু তোর কথা কর বাবারে, তোর মায়ের অবস্থা ভালো না। কি হয়েছে মার? কি আর হইব, তোর মায়ের ধাক্কাটা ফালাই দিছে, আমার শরীরে গরম পানি ঢালছে। তোর মায় তো আর তোর মা নাই, ওই বাড়ির চাকরি নিয়ে গেছে। ওর শাশুড়ি ওর বউ পারলে ওই তুই তোর মায়ের গাদার মতো খাড়াইতেছে। বুঝলাম মামা, আরে বাপ, মারে ধাক্কা দিছে আর তোমার উপরে গরম পানি ঢালছে কেন? ভাইজান কয়েছিল, ভাইজান কিছু কয় নাই? তোর ভাই আর কি করবো, তোর ভাই তো ওর বউ আর ওর শাশুড়ির গোলাম হয়ে রয়েছে। আম্মা কই এখন? হসপিটালে? না রে বাপ, আজকে সকালেই তার হাসপাতাল থেকে বাড়িতে আনছি। চল বাপ, তুই আমার সাথে বাড়িতে চল, তোর মাই জানি তোরে কি করবো। না মামা, আমি তখন যাইতে পারুম না, আমি অফিস ছুটি নিয়ে যাবো নে, তুমি যাও। বাজান, তুই আবার মাফ করে দিস, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি। না ঠিক আছে, সমস্যা নেই, যাও। তাহলে তুই অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি আসিস। মানুষ মার কথা না শুই না ওর কথা কেমনে শুনে? হ্যাঁ, আমার তো মাথাই ধরে না। আল্লাহ আমার কি বাঁচানটা বাঁচাইছে। যারে মন প্রাণ দিয়া ভালোবাসছিলাম সে তো একটা মানুষ না, মানুষ নামের পশু। আম্মা, আপনি আমার মারে মাফ করে দেন। আসলে মা বুঝতে পারে নাই কেমনে ধাক্কা লেগে গেল আর আপনিও পড়ে গেলেন। হবে সাহেব, আপনার বৌমা যা কইছে সব সত্য। আমারে আপনি মাফ করে দেন। আসলে হয়েছে কি, আমি যখন দেখলাম যে আমার একমাত্র কন্যারে কেউ মারতেছে, তখন কি কোনো মা ঠিক থাকতে পারে? আমিও পারি নাই। আমার মাথা গরম হয়ে গেছিল, আর আমার মাথা গরম হইলে আমার হিতাহিত জ্ঞান থাকে না। আমার যখন জ্ঞান ফিরাইলো তখন দিয়ে আপনি মাটিতে পড়ে আছেন। আমারে মাফ করে দেন বেন সাহেব। আম্মা, আপনি আমার মারে মাফ করে দেন, আমার মা ভুল করছে। আচ্ছা যাই হোক, আপনি এখন বলেন কি খাবেন? আজকে আমি রান্না করব। আম্মা এখন আমি রান্না পারি, রান্না শিখা ফেলছি। আমার মেয়ে বইলা কথা। আফা, শুনলাম আপনি নাকি সব জায়গা জমি ভাগ করে দিতেছেন। এনে ভাগাভাগির কি আছে? আপনার ছেলে তো একটাই, ওই সাদে। আপনার মরে গেলে তো আপনার সব সম্পত্তি সাদে কিনে হইব, তাই না? আমার ছেলে মানিক, সাদেক না। মানিক। এই তোর শাশুড়ি কি কয়ে গেল? মানিক সাদেক না? মানিকের নাম কয়ে গেছে। আমার মনে হইতেছে কি, আমার শাশুড়ি এখন আমাদের উপর রাগ করে আছে, তার পোলার উপর রাগ করে আছে। রাগ করে তার পোলার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইতেছে। খেতাপুরি তার রাগের। আমার নাম কারিমা, আমি ওর এই বাড়ির থেকে আপতারাম। দেখিস, খালি একটু সময় দে। কারিমা নাম যার, তার যে কত যশ। আরে কারিমার থেকেই তো কারিনা আইছে। জান, তুমি আমার মাফ করে দাও, আমি না বুঝা কাজটা করে ফেলছি। আসলে আমার ভুল হয়ে গেছে। দেখো, আমার মার কথা এই ধরনের ভুল আমি জীবনেও করুম না। আমি ভালো করে বুঝতে পারছি আমার মা আসলে একটা লোভী মানুষ। বিশ্বাস করো, আমি আর কোনোদিন আমার মার কথায় এই ধরনের কাজ করুমই না। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন থেকে তোমার যখন যা কিছু লাগবো তুমি আমারে কইবা, আমি আইনা দিব। তোমার না দেখলে যে আমার কি হয় তুমি জানো না, আমার তো মাথায় কোনো কিছু কাজ করে না। আর তুমি সেই কবিরের কাছ থেকে এই জিনিসটা নিছো, এটা দেখার পর আমার কলিজাটা আগুন দিয়ে পুড়ে যেতেছে। জান, তুমি আমার এত ভালোবাসো। আই এম সরি।
আমি আর কোনো দিন তোমার কষ্ট দেওয়ার মতো কাজ করব না। আমি করছি বাধ্য হইয়া। আর কবির ভাই ভালো মানুষ, তবে তোমার সাথে ভালো মানুষ না আমার কাছে। যতই ভালো মানুষ হোক, যে যেমন হোক, তুমি আমার কাছে সেরা। আর আজকে তুমি আমার বড় ভাইয়ের সাথে সংসার করতেছ, কেমনে সম্ভব? যখনই শুনলাম আমি অনাথ, সাথে সাথে পরিবর্তন। হায় রে মানুষ। কিরা মানে যেই মাইয়া তোরে এত অপমান করলো, তারপরে সারাদিন তারিলেই ভাবতে থাকোস, ঘটনাটা কি? ঘটনা কিছুই না। আমি কি করবো? আমি যখন ঘুমাই চোখ বন্ধ কইরা, তখন আমার ঘুমের ভিতরে আমার চোখের সামনে মায়ের ছবি ভাইসা উঠে। সারাদিন নয়নের স্বপ্নে জারাইলে ভাববি, রাতে তো স্বপ্ন তাকেই দেখবি। তোর কাজ নাই, কাজ নাই, কাজ কাম নাই, যা কাজে যা। কি গো বাবাজি, দলিলে আমার মায়ের নাম কই? খালি দেখি তোমার নাম। না না, এটা তো হইতে পারে না। আমার মাইয়া এই বাড়িতে বউ হয়ে আইছে বইলা তুমি পুরা সম্পত্তি পাইতেছ, তাছাড়া তো পাইতা আধা, আধা পাইতো ওই মানিক। আর তোমার মায় তো নিজেই জমি লেখা দিতেছে না। আমার বুদ্ধিতে তুমি পুরা সম্পত্তি পাইতেছ। এনে ভাগ তো আরো বেশি হওয়া উচিত আছিল। তাছাড়া তুমি বিদেশে চলে যাবা, তুমি যদি না আসো তখন আমার মেয়ের কি হইব? তাই আমি চাই মানিকের অর্ধেক আমার মেয়ের নামে লিখে দাও। কি করছে মা? মা, তুমি যা কও তাই। আর আমি কোনোদিন তোমার কোনো কথার বাইরে গেছি? তুমি বলছো দীক্ষাই তো আমি তার মতো লোকের বিয়ে করছি। তার মতো লোকের কে বিয়ে করতো? আমার আমি তো এখন লেখায় আনছি সব কিছু আমার নামে, এখন তো আর কিছু করণ যাবে না। উকিলও তো চেম্বার বন্ধ করে চলে গেছে, অনেক রাইট হয়েছে না। কিছু করা যাবে না মানে কি? আমার মা কাঁচা কাম করে না। কেমনে করবা এটা তুমি জানো। আচ্ছা তুমি কেমনে করলা এই কামটা? এই তুমি না আমারে কইছো তুমি আমার জন্য সব করতে পারো, এখন কেমনে নিজের নামে লেখা নিয়ে আসতে পারলা? হ্যাঁ, আসছে আমারে ভালোবাসে, পুরা দলিল জুড়ে নিজের নাম। কই তখন আমার নাম মনে পড়ে নাই? মুখে মধু অন্তরে বিষ। আরে এটা তুমি কি কইতাছো? আসলে লেখালেখির সময় আমার মাথায় এত কিছু আসিল না, আর আমি তো জমি জমা সম্বন্ধে কম বুঝি, এর লেগে এত মাথা খাটাই নাই। আর চিন্তা করো কে, আমার যা কিছু আছে সবই তো তোমার। চিন্তা করন লাগে। আমি জানতাম এরম একটা কিছু হইব, এরম ভাবনা তুমি ভাববা। সেই জন্যই আমি নিজে বৈশা উকিল দিয়া দলিল লেখায় নিয়ে এসেছি। এই যে দলিল, আমার মাইয়া আধা, তুমি আধা। নাও এই দলিল নিয়ে তোমার মার কাছ থেকে সই করে নিয়ে আসো, যাও। আমা মায় তো এখন ঘুমাইছে, অনেক রাইট হয়েছে না। সেই ঘুমানোর অপেক্ষাটাই করতেছিলাম আমি। তুমি এখন তার মুখ সাইপা ধরে এই দলিলে সই করে নিয়ে আসবা। চলো। এটা তুমি কি কইতাছো? চলো আমি কইতেছি তোমারে, লো। আম্মা দরজা তো ভিতর থেকে আটকানো, মাই তো মনে হয় দরজা আটকায় ঘুমাইতেছে, কোনো তো এরকম করে না। আমার মনে হয় আন্দাজ করতে পারছে। অল্প বয়সে বিধবা হয়েছে, এই খানবাড়ির সমস্ত সম্পত্তি একলা হাতে সামলায়। আরে এত বোকা ভাইব না। এখন কি উপায় মা? আচ্ছা উনি যদি আমরা পুলিশে খবর দিই, আমার খুব ভয় লাগতেছে। আরে দূরে যা, কিচ্ছু হইব না। শোন, কিছুই করা লাগবে না, আমরা এইখানেই খাড়ায় থাকবো। দরজাটা খুললেই আমরা কাম সেরা ফেলাম। আম্মা দরজা ভেঙ্গা ফেলাই? আরে না, কোনো আওয়াজ করা যাইব না, তাইলে আবার ডাকাতি মামলায় দিয়া দিব। শোন, শুরিতে কাম হাসিল করন লাগবো। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, আমার নিজের মা যে আমার গর্বে ধরছে, আমার দিকে তার কোনো খেয়াল নাই। 80% জমি পালক পোলারে দিয়ে দিতেছে, অথচ আপনি আমার শাশুড়ি আমার জন্য কি ফাইট টানা করতেছেন।
আমার তো মনে হইতাছে যে ওই মানিক হইছে মায়ের আসল পোলা আর আমি হইছি পালক পোলা। এখন তাইলে বুঝু আমার মা না থাকলে তুই মোটেও জমি পাইতা না। তোমার তো এখন উচিত আমার মারে ওই জমির ভাগ দেয়া। আরে না না, আমার কিচ্ছু লাগবে না। তোমাকে পাওয়া হইলেই আমার পাওয়া হইব। তোমরা সুখে থাকলেই আমি সুখে থাকুন। ঠিক আছে, আমার জমি থেকে আমি মায়ের 20% জমি দিয়ে দিই, আগে জমিটা পাইলে। আরে আগে দেখো দরজাটা খুলে নাকি। আল্লাহ রে, দরজাটা খুলে না কেন? আচ্ছা মা, আমি তাহলে ঘুমাইতে যাই, তুমি চলো ঘুমাইবা। না, আমি একটু থাকি, তুই যা। দেখি আর কিছুক্ষণ, আমরা তো আকাশ ফর্সা হয়ে আইতাছে। আরে আল্লাহ, দরজাটা খুল আল্লাহ। দরজাটা খুললে আমি 10টা ফকির খাওয়ামো। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবাজি, তুমি থাকো, আমি একটু পাট খাই আহি। দাও, এটা আমার কাছে দাও। দরজাটা যদি খোলে তাইলে আমারে কিন্তু আওয়াজ দিও। হ্যাঁ, আমার দরজার জায়গা। আচ্ছা। সাদেক, সাদেক, ও বাজান, তুই এখানে শুয়ে রইছস কে? এই সারা রাত এখানে তুই ঘুমাইছস? তুমি অসুস্থ, তোমার কি না কি লাগে দেখতে আইছিলাম। কখন যে ঘুমায় গেছে কইতে পারবো না। মা, তুমি আমারে ক্ষমা করে দিবে? পাগল, মায়েরা সবসময় সন্তানকে ক্ষমা করে দেয়, তারা যত বড়ই ভুল করুক। যা, ঘরে যায় ঘুমা। বুঝলাম না, ও সারা রাত আমার দরজার সামনে মাটিতে ঘুমাইছে, বোর লোকে আবার কিছু হয় নাই তো? আচ্ছা থাক, সকাল হোক, সবাই উঠুক, তারপরে জানা যাইব না। তোমরা সবাই একটু আমার কথা শোনো। আমি সালমা বেগম, এই খানবাড়ির মালিক। আমার স্বামী মারা যাওয়ার সময় তার সমস্ত বিষয় সম্পত্তি আমার নামে লেখা দিয়ে গেছে। এই মর্মে খানবাড়ির একমাত্র উত্তরাধিকারী 20 বছর পূর্ণ হওয়া পর্যন্ত। আজ আমার সন্তানের 20 বছর পূর্ণ হয়েছে। আপনারা সবাই এতদিন জানতেন সাদেক আর মানিক এই খানবাড়ির সন্তান, কিন্তু আজকে সত্যটা শুনেন। আসলে আমার এক সন্তান, আরেক সন্তান হলো মালার। তোমার মুখখানি খোদার মেহেরবানি, বড় বেশি দেখায় তৃষ্ণা। মা, ও মা। বাজান, ও বাজান, আমারে তুই মাফ করে দে বাজান। আম্মা, শুধু শুধু মার লাগে জোরাজোরি করছে। মা তো আমাকে সব কিছু দিয়েই দিত, শুধু শুধু আপনার কথায় মার লাগে ঝগড়াঝাটি করছে। আমি যা করছি তোমাকে ভালো লেগেই করছি। এই, তুমি না বুঝে কথা কও কেন? আমি বাধ্য হইয়া বুবুজানের কাছে রাইখে আমি চলে গেছি তোরে। অনেকটা বাধ্য হয়ে গেছে বাজার, কোনো উপায় ছিল না। মালা, তোর যা বলার আছে পরে বল, তোরে অবশ্যই আমি বলার সুযোগ দিব। আসলে আমি যখন সন্তান প্রসব করি
তার কয়েক মাস আগে মালা একটা পুত্র সন্তান জন্ম দেয়। হঠাৎ করে একদিন মালার স্বামী নিরুদ্দেশ হয়ে যায়। তখন মালা তার স্বামীরে খোঁজার জন্য শহরে যাইব, তার ওই ছোট শিশুরে আমার কাছে দিয়ে যায়। আমি আর আমার স্বামী সন্তানটারে লালন পালন করি। মালা মাঝে মাঝে আইসা পলায় পলায় তার সন্তানটারে দেখে যাইত, কিন্তু কোনোদিন পরিচয় দিতে পারে নাই। আর তখন থেকেই সাদিক আর মানিক এই খান বাড়ির সন্তান হিসাবে বড় হইতে থাকলো। আমার স্বামী মারা যাওয়ার সময় মালা সন্তানের নামে কিছু জমি আর কিছু নগদ টাকা রাখা যায়, তা প্রায় 30 লাখ টাকার মতো। কেন এত টাকা দিতে হইব কেন? না না, ওরা এত টাকা দেওয়া যাব না। আমি তো আমার মায়ের ভবিষ্যৎ নিয়ে এখন খুব চিন্তিত আছি। আপনি মানিকের নামে এত টাকা দিলে আর জায়গা সম্পত্তিও দিলে আমি মানিকের নামে মামলা করতে বাধ্য হইতাছি। এই মহিলা, একদম চুপ। আপনি কথা বলার কি? আমি এই খান বাড়ির মালিক সালমা বেগম কথা বলতেছি। আপনি যদি বেশি কথা বলেন তাহলে আপনার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আসলে সত্যটা সবার জানা দরকার। আমার স্বামী ঢাকা শহরে রিক্সা চালাইতো। রিক্সা চালাইতে যাওয়ার পর কে যেন আমার স্বামী রিক্সার মধ্যে কতগুলা বোমা ফালাই দিয়ে গেছিল। তারপর পুলিশ তারে ধরে নিয়ে গেছিল, সাথে আমারেও নিয়ে গেছিল। আমারে 8 বছর পরে ছাইরা দিচ্ছে, কিন্তু উনারে ছাড়ে না। জেলখানা থেকে ছাড়া পাওয়ার পরে আমি খান বাড়িতে আইছিলাম। দূর থেকে আমার এই জাদুর অনেক সুখ দেখতে পাই। এই জন্য আমার জাদুরে আমার সাথে করে নিয়ে যাই নাই। ও মানিক তাইলে জঙ্গির পোলা? এই মহিলা, বলছি না চুপ, একদম চুপ, কোনো কথা হইব না। একটু আগে বলছি না ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। আমি এখন গার্মেন্টসে চাকরি করি, আর আমার স্বামীর অপেক্ষায় আছি কবে ছাড় পাইব। বুবু এই জিনিসটাই লুকাইছে, বলতে চাই নাই। বুবু আজকে যদি আমি সত্যটা না কই তাইলে আমার সন্তানের কাছে আমি খারাপ হয়ে যেতাম। ভুল বুঝতো আমার। মালা, তুমি কি চিনতে পারবা এই দুইজনের মধ্যে কোনটা তোমার সন্তান? হ্যাঁ, চিনতে পারবো। আমার ছেলের ডাইন হাতে, আমার জাদুর ডাইন হাতে একটা কালো দাগ। তুমি ছাড়া কিছু আর জানি না। তুমি ছাড়া কিছু আর যাই না। তোমার মুখ খানি খোদার মেহেরবানি, বড় বেশি দেখায় তৃষ্ণা। তুমি ছাড়া কিছু আর যাই না। বাজান, ও বাজান, আমি এই বিচার মানি না। সাদেক এই খান বাড়িরই ছেলে, আর সেই খান বাড়ির ছেলে বলে আমি তাকে বিয়ে করছি। আমি মানি না, আমি মামলা দিমু। এই মহিলার নামে আমি মামলা দিমু। এই মহিলা, এই কয় টাকা বেচছিস নাটক সাজানোর লেগা? হ্যাঁ, এটা আমি কি করছি? আমার নিজের ব্যাগের আমি বাইর থেকে বের করে দিচ্ছি। মা, আমি যেদিন বাড়ি ছেড়ে চলে যেতেছিলাম সেদিন তুমি আমার আটকাও নাই কেন? বাবারে, আমি ধরে সাদিকরে দুইজনরেই নিজের পেটের সন্তানের মতো বড় করছি। আমি জানতাম তুই রাগ কইরা চলে গেল, তুই যেখানেই থাকস আমি তোরে ডাকলেই তুই আসবি বা তোরে আমি আনতে পারবো। সাদেকের খুব ইচ্ছা হইল পপিটে বিয়ে করব। আমিও চাইলাম যে সাদেকের বিয়ে হোক, ওর নামে আলাদা বাড়ি করে দেওয়া হয়েছে, ও সুন্দর করে ঘর সংসার করুক, ওর একটা আলাদা সংসার হোক। কিন্তু যখন আমি জানলাম
পপির সাথে তোর সম্পর্ক, আমি চাই নাই যে তোর লগে পপির বিয়া হোক। আমি আমি সাদেকরেও না করছি, কিন্তু ও শোনে নাই। আমি জানতাম পপি আর পপির মা হয়েছে একটা লোভী মানুষ। আমি যেই কাজটা আর 2 বছর পরে করতাম, আমি ওর জন্য বাধ্য হয়েছি এই কাজটা এখন করতে। জানোস বাবা, এই মহিলা, এত লোভী একটা মহিলা, তারা কি খেলা খেলছে জানোস? আমারে মাইরা ফালাইব, তাহলে সমস্ত সম্পত্তি তারা নিতে পারবে। আমি না করছিলাম, সাদেকরে শুনে নাই। বাবা সাদেক, আমি তোমার অ্যাকাউন্টে 30 লাখ টাকার মতো জমা করে রাখছি। আশা করি তুমি সারাটা জীবন এই টাকা দিয়া ব্যবসা বাণিজ্য কইরা চলতে পারবা। আর তাছাড়া পুরান বাড়িতে আমি তোমার জন্য সুন্দর করে একটা বাড়িও কইরা দিছি। আর তারপর এই যে এইখানে যা দেখতেছো, যখন মন চায় তুমি আসবা, থাকবা, আমার কোনো না নাই, কারণ তুমিও আমার সন্তান। মা, আমি কিন্তু সাদেকের লগে যাবো না। আরে থাম, এগুলি সব নাটক, নাটক সাজাইছে। হ্যাঁ, আমি সাইডা দিব মনে করছ? আমি ঠিকই অগনামে মানি। একদম চুপ। মামলা দিবি না? খানদারি নামে মামলা দিবি? তোর এত বড় সাহস? বাজান থাম তো। দুষ্ট মানুষগুলা সব সময় খারাপ কাজের চিন্তাই করে। মা, বাবা কবে সারা পাইব? বাজান আর 3 দিন পরে সারা পাইব। তোর বাবা তো নির্দোষ। সরকার কইছে তোর বাবারে অনেকগুলো টাকা দিব। আমার টাকা চাই না মা, আমার বাবারে চাই আমি। সাদেক বাজান, তোর প্রতি যত্ন আছে কোনোদিন কমতি রাখি নাই। বিশ্বাস করে আমি তোর অনেক যত্ন করছি বাজান। আমি তোর পেটে ধরি নাই ঠিকই, কিন্তু কোনো কমতি রাখি নাই আমি তোর জন্য। তুই আমার ভুল বুঝিস না। তোর যখন মনে চাই তখন তুই মার কাছে মায়ের কাছে। হ্যাঁ ভাইজান, তোমার যখন মন চায় তুমি চলে আসবা। এটা আমাকে 2 ভাইয়ের বাড়ি। আমি সাদেকের সাথে আর সংসার করুম না। মা 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 শোন, মারে যা হবার হয়ে গেছে। মা শোন শোন, বাবারে, তোর অনেক সময় অনেক কথা কইছি, তুই রাগ করিস না, আমার তুই মাফ করে দে। সিসি মামা কি কই যাচ্ছেন? আপনার মামা না? ডাকছো কেন আমারে? আমি তোমার ডাকছি তোমার কাছে ক্ষমা চাইতে। আমারে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আমার মার কথায় করছি সব কিছু। আমার মার কথায় লোভে পড়ে আমি তোমার ভাইরে বিয়ে করছি, কিন্তু আমি তোমারই ভালোবাসতাম। মানে আমি তোমার অনেক ভালোবাসতাম। তুমি আমার মাফ করে দাও। আমি জানি তোমার মতন এই মেয়েগুলা মার কথা শুনে লোভে পড়া নিজের জীবনটা ধ্বংস করে দেয়, যেটা তুমি দিছো। বিশ্বাস করো মানিক, আমি তোমার ভাইরে বিয়ে করছি, কিন্তু তার সাথে আমার সংসার হয়নি। আমি তো বিয়েটা লোভে পড়া করছি। আমি তো তার ভালোবাসে বিয়ে করি নাই। আমি তো তোমারই ভালোবাসতাম, এখনো ভালোবাসি আমি তোমারে। আমি তোমারে ভুলতে পারি নাই। ভালো থাকো।